নমস্কার, কলিস কিচেনে সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আমি আজ একটা স্ন্যাক্স রেসিপি বানাচ্ছি। এর জন্য এখানে আমি কয়েকটা শিমলা মির্চ নিয়েছি, শিমলা মরিচ, ধনেপাতা নিয়েছি আর 4-5টা আলু সিদ্ধ করে ছিলকা ছাড়িয়ে রেখেছি। আলুগুলোকে এবার আমি হাত দিয়ে এইভাবে স্ম্যাশ করে নিচ্ছি। হাত দিয়ে স্ম্যাশ করে নিলে ভালো হয়, আলুটা বেশি পালিশ হয় না, একটু একটু গুটি গুটি থাকলে এটা পুর হিসাবে ভিতরে দেওয়ার জন্য ঠিকঠাকভাবে হয়। এর জন্য আমি হাত দিয়ে স্ম্যাশ করে নিচ্ছি, কোনো স্ম্যাশার ব্যবহার করছি না এখানে। এইভাবে হাত দিয়ে সবকটা আলুকে আমি স্ম্যাশ করে নিচ্ছি। এবার স্ম্যাশ করা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ, সামান্য জিরের গুঁড়া, আর দিয়েছি পরিমাণ মতো লবণ। যে কোনো স্ন্যাক্স রেসিপির মধ্যে ধনেপাতা দিলে খুবই টেস্ট হয়। এই আলুর মধ্যেও আমি এবার ধনেপাতা কেটে দিচ্ছি কুচি কুচি করে। ধনেপাতা দিয়ে স্ন্যাক্স রেসিপি বানালে খেতেও খুবই সুস্বাদু হয় শীতের দিনে। এইভাবে সবগুলো ধনেপাতা আমি আলুর মধ্যে কেটে দিচ্ছি। এই শিমলা মির্চিগুলো একটু একটু ঝাল হয়, এর জন্য একটা চাকু দিয়ে মাঝ বরাবর কেটে নিলাম আমি পুর ঢুকানোর জন্য ভিতরে, আর ভিতর থেকে বিচিগুলো ফেলে দিচ্ছি। এই বিচিগুলো না ফেলে দিলে একটু ঝাল ঝাল হয়ে যায়, বাচ্চারা খেতে পারবে না। এইভাবে সব বিচিগুলো পরিষ্কার করে ভিতর থেকে আমি ফেলে দিচ্ছি, পুর ভরার জন্য সুবিধে হবে। একটা পকেটের মতো এইভাবে বানিয়ে নিচ্ছি, একদিক কেটে বিচিগুলো বের করে নিচ্ছি। এই মির্চিটি একটু ঝাল, এর জন্য এভাবে বিচি বের করে নিলে খেতে ভালো হয়। এবার একটা বাটির মধ্যে আমি একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। দিয়ে দিয়েছি এখানে 3 চামচের মতো বেসন, আর সাথে দিচ্ছি চালের গুঁড়া 2 চামচ। চালের গুঁড়া দিয়ে দিলাম। চালের গুঁড়া দিলে একটু মুচমুচে ভাব আসে, এর জন্য কর্নফ্লাওয়ারও দেওয়া যায়। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, সামান্য হলুদ, এবার ভালোভাবে আমি মিক্সড করে নিচ্ছি। চালের গুঁড়া, বেসন, হলুদ, জল দিয়ে গুলে একটা গাঢ় ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা একটু গাঢ় হতে হবে, এইভাবে গুলে নিচ্ছি। ক্যাপসিকামগুলো আমি সব পকেটের মতো বানিয়ে নিয়েছি। এদিকে আলুর সাথে আমি সব মশলাগুলো ভালো করে মিক্সড করে নিচ্ছি। এইভাবে একটু ঠেসে ঠেসে মেখে নিচ্ছি আলুর সাথে সব মশলাগুলো। শীতের দিনে বিকালে এই স্ন্যাক্সটা খেতে খুবই ভালো লাগে, চায়ের সাথে সস দিয়ে, যে কোনো সস দিয়ে এই স্ন্যাক্সটা খুবই মজা পায়, বাচ্চারাও খেতে মজা পায়। এবার এইভাবে একটু করে আলুর পুরটা নিয়ে আমি এই যে ক্যাপসিকামের মধ্যে পকেটের মতো বানিয়েছি, এর ভিতরে একটু ঠেসে ঠেসে ভরে দিচ্ছি। পুরটা একটু বেশি বললে ভালো লাগে। এইভাবে ঠেসে ঠেসে পুরটা ভরে দিচ্ছি। সব দিকে আমি সমানভাবে পুরটা ভরে নিচ্ছি। এই যে দেখুন, খুব সুন্দরভাবে পুরাটা ক্যাপসিকাম পুরে একদম সম্পূর্ণভাবে ভরে গেছে। আরেকটা আমি এইভাবে ভরছি। এই যে আপনারা এর মধ্যে চাট মশলাও দিতে পারেন। এই যে আলুর পুরটা বানিয়েছি, এর মধ্যে চাট মশলা দিলেও খেতে ভালো লাগে। এইভাবে সব ক্যাপসিকামের মধ্যেই আমি পুরগুলো একটু চেপে চেপে ভরে নিচ্ছি। খুব সুন্দরভাবে সবটি ক্যাপসিকামের মধ্যে আমার পুর ভরা হয়ে গেছে।
এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল, একটু বেশি পরিমাণে দিচ্ছি। রিফাইন্ড অয়েল দিয়ে এগুলা ফ্রাই করলে ভালো হয়। তেলটা একটু গরম হয়ে যাক। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এগুলা এক এক করে ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইসব স্ন্যাক্স রেসিপি শীতের দিনে বিকেলবেলা যে কোনো জায়গায় আপনারা ঘুরতে গেলে দেখতে পাবেন রাস্তার ধারে এগুলো বিক্রি হচ্ছে। ঘরে বানিয়ে খেলে খুবই ভালো, রাস্তার ধারে এগুলা খাওয়ার চেয়ে। এইভাবে আমি দুইটা ব্যাটারে ডুবিয়ে দিয়ে দিলাম। এখানে দুইটার বেশি আর দিচ্ছি না, একটার সাথে একটা লেগে যাবে এর জন্য। আর তেলটাও আমি ডুবো তেল দেই নাই, একটু কম দিয়েছি তেল, উল্টে পাল্টে দিলেই হয়ে যায়। এইভাবে নাড়িয়ে নিলে তেলটা উপর দিকেও লেগে যায়। এইভাবে উপর দিকেও খুব সুন্দরভাবে তেলটা লেগে যায়। ব্যাটারটা শিমলা মরিচ থেকে ব্যাটারটা ছেড়ে দেয় না। এই মরিচের গাটা একটু পিচ্ছিল, এর জন্য ব্যাটারটা একটু গাঢ়ভাবে বানাতে হয়। ব্যাটারটা একটু ভারী হলে আটকে থাকে। এই দেখুন দুইটা মির্চি আমি ফ্রাই করে নিয়েছি, খুব সুন্দর ফ্রাই হয়ে গেছে। এই যে খুব সুন্দর ফ্রাই হয়েছে। এইভাবে আমি বানিয়ে নিলাম সবগুলো ক্যাপসিকামের পকোড়া, সাথে সস দিয়ে দিয়েছি। আপনারাও এইভাবে বিকেলে চার সাথে বা বাচ্চাদের টিফিনে বানিয়ে দিতে পারেন ক্যাপসিকামের পকোড়া।